পাকিস্তানে এয়ার স্ট্রাইক ইরানের, গুড়িয়ে দিল জয়েশ ঘাঁটি, সুর চড়ালো ইসলামাবাদও। কারাই বা এই জয়েশ আল আদল গোষ্ঠী? কেন পাকিস্তানে ঢুকে হামলা চালালো ইরান? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কার। আজ আপনাদেরকে এই নিয়েই জানাবো যে কেন একদিকে আমরা যখন জানি যে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে প্যালেস্টাইন ইসরায়েল, কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই এবার ইরান পাকিস্তান, মধ্য এশিয়ায় ফের যুদ্ধের পরিস্থিতি। আর এবার যুযুধান দুই দেশ, প্রতিবেশী পাকিস্তান ও ইরান। মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ইরান। আর সেই ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুর মৃত্যু ও 3 জন মহিলার জখম হওয়ার দাবি করেছে পাকিস্তান। ইরানকে হুঁশিয়ারি দিয়েও বলেছে ফল ভালো হবে না। আর তারপর সেই হামলার পাল্টা জবাব দিল পাকিস্তান। ইরানে ঢুকে পর হামলা চালালো পাকিস্তান। একাধিক মিসাইল হামলায় ইরানে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবার ইরান ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করে বেলুচিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ আল আদল বা জয়েশ আল আদল দুলুমের 2টি প্রধান ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাকিস্তানের ঘরে ঢুকে তেহরানের এই হামলায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করছে স্থানীয় এক সংবাদ মাধ্যম। মঙ্গলবার গভীর রাতে বিনা প্ররোচনায় ইসলামাবাদের আকাশ সীমায় ঢুকে ইরানের এই আক্রমণ কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তান। ইসলামাবাদ সাফ জানিয়েছে এই পদক্ষেপ গ্রহণযোগ্য নয়, গুরুতর পরিণতির সতর্কতাও জারি করেছে তারা। কিন্তু কেন পাকিস্তানে ঢুকে হামলা চালালো ইরান? কূটনৈতিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে গেল কেন? কারাই বা এই জয়েশ আল আদল গোষ্ঠী? আপনাদেরকে জানিয়ে রাখি, জয়েশ আল আদল এক কুখ্যাত সুন্নি মুসলিম সন্ত্রাসবাদী গোষ্ঠী। সম্প্রতি এক জঙ্গি হামলায় ইরানে 11 জন পুলিশ সদস্যের মৃত্যু হয়। ঘটনাটি গত মাসে ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক শহরে এক থানায় ঢুকে ওই অফিসারদের হত্যা করেছিল জঙ্গিরা, যার পিছনে এই গোষ্ঠীর হাত ছিল বলে দাবি করছে তেহরান। আর সেই ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ইরান। যদিও এই ঘটনার পরপরই ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তার পাকিস্তানি প্রতিপক্ষ জলিল আব্বাস জিলানি এক বৈঠক করেছিলেন। তেহরান তাদের উদ্বেগ প্রকাশ করেছিল সেই বৈঠকে, কিন্তু তারপরও সম্ভবত পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। পাকিস্তানের এই রূপের সঙ্গে আমরা ভারতীয়রা অবশ্যই পরিচিত। আসলে ইরানের এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই তেহরানের সন্দেহ যে তাদের আঞ্চলিক চিরপ্রতিদ্বন্দ্বী অর্থাৎ সৌদি আরবের নির্দেশে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান সম্ভবত ইরান বিরোধী জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিয়েছে। আর এর আগে পাক সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে ইরান। তবে পাকিস্তানের ভেতরে এই যে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা, এ কিন্তু এক নজিরবিহীন পদক্ষেপ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, হামলার দিনই সুইজারল্যান্ডের ডাভোর্সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকরের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হয়েছিল ইরানের বিদেশমন্ত্রীর। তাও তিনি কিচ্ছুটি জানতে দেননি। এবার আসা যাক তাহলে জয়েশ আল আদলের কথায়। 2012 সালে এই জঙ্গি সংগঠনের জন্ম হয়। জয়েশ আল আদল কথার অর্থ ন্যায় বিচারের সেনা। ইরান এবং পাকিস্তান দুই দেশেই এই যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর একটা প্রেজেন্স রয়েছে। আমরা দেখেছি আগে ইরানে কিন্তু বেশ কয়েকটি জঙ্গি হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। সামগ্রিকভাবে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানের একমাত্র সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হলো এই সিস্তান ও বেলুচিস্তান। তাদের মূল লক্ষ্য হলো এই প্রদেশের স্বাধীনতা। 2019 সালে জয়েশ আল আদল ইরানের একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল। আর ওই ঘটনায় ইরানের আধা সামরিক বাহিনীর 27 জন সদস্য কিন্তু নিহত হয়েছিলেন। এই ধরনের বহু হামলায় চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। আর এবার উরি হামলার পর বালাকোটে ভারত যেমন জৈশে মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে আকাশপথে হামলা চালিয়েছিল, ঠিক সেই ধাঁচেই পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালালো ইরান। এই দ্বন্দ্বের জল
কতদূর গড়ায় এবার সেটাই দেখার।